কিভাবে জাঁকজমকভাবে দুর্গা পুজো হতো। মানুষ রাস্তাঘাটে চলাফেরা হুড়োহুড়ি করতো। 100 দিনের কাজটা দিদিমণি ষড়যন্ত্র করে বন্ধ করে দিলে, কি বুঝলেন, উভয় মিলে দিলে বন্ধ করে এরা করলো কি, আপনার লক্ষ্মী ভাণ্ডার চালু করলো। কিন্তু 100 দিনের কাজটা বন্ধ করে যে ক্ষতিটি মানুষের হয়েছে, একটা মানুষ 300 টাকা রোজ কাম করতো, 3 9,000 টাকা মাসে ইনকাম করতো। এই 100 দিনের কাজ বন্ধ করে দিয়ে এই সরকার, আবার এই সরকার আন্দোলন করছে, চিল্লাচ্ছে। এখানে বসে কেন, এখানে আন্দোলন হবে কেন? দিল্লি যে আন্দোলন করুন, আপনি তো বলেছেন দিল্লি যে আন্দোলন করবেন, এখানে আন্দোলন করবে কেন? আপনার ওয়াকফকে নিয়ে দিল্লি যেটা আন্দোলন করতে হয়, তাহলে 100 দিনের কাজটাকে নিয়ে দিল্লি যে আপনি আন্দোলন করুন, এখানে আন্দোলন কেন হবে? দুর্গাপূজা একটা হিন্দু ভাইদের বিশাল আনন্দ থাকে, এবছরে সেই আনন্দটা দেখতে পারলাম না। দেখুন, এখানে একটা ব্যাপার আছে যে দুর্গাপুজো বাঙালিদের একটা বড় উৎসব। কি বলি, চারিদিকে মানুষের আলোড়ন, হাসি খুশি, বাজার ঘাট একটা চলে, এটা তো আপনারা জানেন। কি বুঝলেন, এটা তো নতুন ব্যাপার নয়। আজকে এবারে এটা হলো কারণটা কি, ব্যাপারটা কোন জায়গায়? দেখুন, এত হাসি খুশি আনন্দটা কেন হলো নি? ব্যাপারটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার 1000 টাকা। এই লক্ষ্মী ভাণ্ডার 1000 টাকা দিলে কি হবে? বাচ্চাদের কাপড় চুপড় হবে কি? একটা বাচ্চার কাপড়ই হবে? একটা বাচ্চার কাপড় 2000 টাকা। তা লক্ষ্মী ভাণ্ডার 1000 টাকা মাসে কি হবে? মানুষের অভাব, কিনতে পারছে না। 100 দিনের কাজটা যখন ছিল বামপন্থীর আমলে, সেই সময় দেখেছেন আপনারা কীভাবে জাঁকজমকভাবে দুর্গা পুজো হতো। মানুষ রাস্তাঘাটে চলাফেরা হুড়োহুড়ি করতো। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ যেতে এসতো, একটা আনন্দ ছিল। মানুষের হাতে অর্থ নেই, টাকা নেই। 100 দিনের কাজটা দিদিমণি ষড়যন্ত্র করে বন্ধ করে দিলে, কি বুঝলেন, উভয় মিলে দিলে বন্ধ করে এরা করলো কি, আপনার লক্ষ্মী ভাণ্ডার চালু করলো। কিন্তু 100 দিনের কাজটা বন্ধ করে যে ক্ষতিটি মানুষের হয়েছে, একটা মানুষ 300 টাকা রোজ কাম করতো, 9,000 টাকা মাসে ইনকাম করতো। 2 জন করলে 18,000, 3 জন কাজ করলে 3 9 27,000 টাকা ইনকাম করতো। একটা বাড়ি থেকে 3 জন 4 জন 5 জন করে 100 দিনের কাজ করতো গ্রামে। দেখেছেন হুড়োহুড়ি, 1000 1500, 500 700 800 লোক কাজ করতো। সেই জায়গায় 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছে, যে মানুষের হাতে পয়সা নেই, অভাবে আজকে পার্বণগুলো ঠিক মতন বাজাই করতে পারলে না। কি বুঝলেন, যার কারণে পুজো পাণ্ডারে যে দেখেন ভিড়ভাড়টা খুব একটা ভালো হলো নি, আনন্দ মানুষ ঠিক মানে পেলেনি। কী করবে, যাদের অর্থ আছে তারা বেশি করে। গরিবের অবস্থা কি হলো, বলুন, কত ক্ষতি করেছে। চিন্তা করুন, 9,000 টাকা মাসে ইনকাম করে একটা লোক, আর সে জায়গায় উনি লক্ষ্মী ভাণ্ডার 1000 টাকা দিয়ে কাজটা মিটিয়ে দিলে। আজ গরিব, আপনারা বলুন আপনাদের কী ক্ষতি করেছে এই 100 দিনের কাজ বন্ধ করে দিয়ে এই সরকার। আবার এই সরকার আন্দোলন করছে, চিল্লাচ্ছে। এখানে বসে কেন, এখানে আন্দোলন হবে কেন? দিল্লি যে আন্দোলন করুন, আপনি তো বলেছেন দিল্লি যে আন্দোলন করবেন, এখানে আন্দোলন করবে কেন? আপনার ওয়াকফকে নিয়ে দিল্লি যেটা আন্দোলন করতে হয়, তাহলে 100 দিনের কাজটাকে নিয়ে দিল্লি যে আপনি আন্দোলন করুন, এখানে আন্দোলন কেন হবে? অতএব বাংলার মানুষ এখন আপনাদের বোঝার সময় এসেছে, আপনাদের অবস্থা কোথা কী করে দিয়েছে। একমাত্র নেতা, তোলাবাজি, গুন্ডাবাজি, তাদের উপকার হয়েছে, গরিবের কোনো উপকার হয়নি। গরিব আরও গরিব হয়ে গেছে।